আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ রান্না শেয়ার করছি, আর সেটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল। রান্নাটা সহজ, খেতে দারুণ। ভাত বা রুটির সাথে খেতে এই আলুর ডালটা অনেক মজার। যাদের কাছে ভালো লাগবে চাইলে রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন। রান্নার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম আলু। এটা নতুন আলু, তাই খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আলুটা খোসা ছাড়িয়ে আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা যেহেতু নতুন, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। এই আলুগুলোকে এতটা ভালো করে ম্যাশ করতে হবে না, কিছুটা ম্যাশ করলেই হয়ে যাবে। একেবারে ভর্তা ভর্তা করার দরকার নেই। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি 5টা সিদ্ধ ডিম। এই ডিমগুলোকে ছুরি দিয়ে কিছুটা কেটে দিচ্ছি। প্রতিটা ডিম হাতে নিয়ে ছুরি দিয়ে কিছুটা কেটে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আমি এখানে অল্প একটু ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাই দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই ডিমগুলো আমরা ভেজে নেব। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারি রেখে এই ডিমগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল আর কিছু আস্ত গরম মশলা। এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গেছে, তারপর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এখন হচ্ছে এই গুঁড়া মশলার উপরে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাটা কষানোর জন্য কোনো পানি দিতে হবে না। টমেটো থেকে যে পানিটা উঠবে, ওই পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। এখন টমেটোটাও গলে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমাদের আগে থেকে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এখানে আমি মেপে মেপে কাপ দিয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আলুর ডালটা একটু ঘনই থাকবে। তারপর মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি যতক্ষণ না ফুটে যাচ্ছে। ফুটে যাওয়ার পর ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমাদের ডিম আলুর ডাল রান্নাটা শেষ হয়ে গেছে। এখন শুধু চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে পরিবেশন করার পালা। এই আলুর ডালটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন, আবার চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। সহজ রেসিপিতে আজকে একটা রেগুলার রান্না শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।